হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর দেখুন 8:30 পেরিয়ে গেছে, তাই আমরা খেতে বসে গেছি ডিনার করতে। আর এমনিতে রান্না করতে ইচ্ছে করছিল না, আমার তো রাতে রান্না করতে ইচ্ছেই করে না। আর কার কার এরকম ইচ্ছে করে না অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাই রান্না করেছিলাম ফাঁকিবাজি রান্না। ভাবলাম আমার এই ফাঁকিবাজি রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নিন যে কী রান্নাটা করলাম। কি রান্না করব আজকে? কুঁদরি পোস্ত দিয়ে। আর তাতে আবার দিয়ে দেব পনির। দেখুন পনিরটা পুরোটা লাগবে না, অর্ধেকটা কেটে নিলাম, দিয়ে ওটাকে রেডি করে নিচ্ছি। পনিরটাকে কেটে একটু গরম জলে ফুটিয়ে নেব। আর ওদিকে আমি কুঁদরিটা কেটে নিয়েছি, তাতে একটু পেঁয়াজও কেটে দিয়েছি। আর ওদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি পোস্ত আর চারমগজ। আর ওদিকে নেব কাঁচা লঙ্কা কুচি। দেখুন পনিরটা কেটে ধুয়ে নিলাম, দিয়ে একটা বাটিতে জল নিয়ে ওটা একটু বসিয়ে দেব গরম হওয়ার জন্য। একটু উষ্ণ গরম জলে পনিরটা যদি ফুটিয়ে নিই তাহলে কিন্তু পনিরটা বেশ সফট থাকে। ফুটে গেছে দেখুন, নামিয়ে নিলাম। বেশি ফোটানোর দরকার নেই, হালকা গরম হলেই হবে। এবার পনিরটাকে হালকা ভেজে নেব। তো দেখুন কড়াইতে দিয়ে দিলাম তেল। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আর ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের পর সব সবজিগুলো দিয়ে দেব। ওটাতে আমি পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আধা ভাজা হতে দেব। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, দেখুন আবার ঢাকা খুলে দিয়ে দিলাম। দিয়ে দেবো ঢাকা। দেখুন আধা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পনিরগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা, পোস্ত আর চারমগজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এটাকে কমপ্লিটলি রান্না হতে দেব। আর এই রান্নায় কিন্তু আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, ওই পোস্ত আর চারমগজ। আর ওদিকে আমি আটাটা মাখিয়ে নেব। সুন্দর করে আটাটা মাখিয়ে নিতে হবে। দেখুন আটাটা প্রায় মাখানো কমপ্লিটের মাথায়, আটা মাখানো হয়ে গেছে। আর দেখুন ওদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, তরকারিটা মাখো মাখো হবে। দেখুন একদম কমপ্লিট। এটা একটা আলাদা পাত্রে আমি ঢেলে নেব। এবার হচ্ছে রুটি বেলার পালা আর রুটি ভাজার পালা। এবার আমি ছোট ছোট লেচি কেটে রেখেছিলাম, একটা একটা করে ভাজবো আর একটা একটা করে বেলবো। তো দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে, কত সুন্দর গোল হয়েছে। দিয়ে একটা একটা করে আমি ভেজে তুলব। আটা মাখানোর জন্য আমি গরম জল ব্যবহার করেছিলাম, এতে রুটিটি অনেক সফট হয়। তো বন্ধুরা আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার এই ফাঁকিবাজি রেসিপি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।